সুপ্রিয় দর্শক শ্রোতা, এক ভাই প্রশ্ন করেছিলেন, মেয়েরা স্বামী ছাড়া অন্য কারো সাথে সহবাস করা কিংবা মিলন করা শরীয়তে ইসলাম এটা সমর্থন করে কিনা, জায়েজ করে কিনা, এ ব্যাপারে জানতে চাই। আসলে জানি না এই ভাই কি মনে করে এই প্রশ্নটি করেছেন। অবশ্যই যে জায়গায় প্রশ্ন সে জায়গায় সমাধান রয়েছেন। তো আসুন আমরা পুরো ভিডিওটি জুড়ে আমরা এই প্রশ্নের সমাধানটি খুঁজে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসুন আর দেরি না করে বিষয়টি সম্পর্কে আমরা জেনে নিই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক ভাই প্রশ্ন করেছিলেন যে স্ত্রীরা স্বামী ব্যতীত অন্য কারোর সাথে শারীরিক চাহিদা অর্থাৎ যৌবিক চাহিদা পুরো করতে পারবে কিনা, সহবাস করতে পারবে কিনা, এর কোনো সুযোগ আছে কিনা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমার জানা নেই যে ভাই প্রশ্নটি করেছেন তিনি কিসের ভিত্তিতে করেছেন। আমরা তো এক কথাই জানি, স্ত্রীরা স্বামী ব্যতীত, স্বামীরা স্ত্রী ব্যতীত, বৈধ পন্থা বৈধ তরিকা ব্যতীত স্বামী স্ত্রী ছাড়া শারীরিক চাহিদা যৌবিক চাহিদা মেটানো এটা জিনা, এটা সম্পূর্ণ শরীয়ত ইসলামের নিষেধ। তারপরেও যে ভাই প্রশ্ন করেছেন, অবশ্যই প্রশ্ন যে জায়গায় সমাধান সে জায়গায় আছে, এটাই নিশ্চিত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা শরীয়ত ইসলামের বিধান থেকে জেনে নেই স্বামী স্ত্রী ছাড়া, স্ত্রী স্বামী ছাড়া জৈবিক চাহিদা পুরো করার কোনো পন্থা আছে কিনা, কিংবা শরীয়ত ইসলাম এটাকে সমর্থন করে কিনা, আমরা সে বিষয়ে জানবো এখন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই বলে নিচ্ছি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটা দিক ভালো রেখেছেন, একটা দিক খারাপ রেখেছেন, যেটাকে আমরা শরীয়ত ইসলামের ভাষা অনুযায়ী বলে থাকি একটা হালাল একটা হারাম। আপনি দুনিয়াতে যত নিয়ামত ভক্ষণ করার যত নিয়ামতই দেখেন না কেন, কোনোটা কি আপনি হালাল করেছেন আল্লাহ তাআলা, কোনোটাকে হারাম করেছেন। হারাম যেগুলো, যে সমস্ত প্রাণী, সেগুলো তো অবশ্যই শরীয়তে ইসলামে স্পষ্ট নিষেধ ভক্ষণ করা। আর হালাল যেগুলো, সেগুলো তো আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে চলতে গেলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে শারীরিক শক্তি দিয়েছেন, তার একটি জৈবিক চাহিদা রয়েছেন। সে জৈবিক চাহিদাটা মেটানোর ক্ষেত্রেও ঠিক সেম দুইটি পন্থা রয়েছেন। একটি পন্থা বৈধ এবং একটি পন্থা অবৈধ। যেমন আপনি বৈধ পন্থা যেটাকে আমরা বলে থাকি কিংবা বুঝে থাকি, স্বামী স্ত্রী শরীয়ত ইসলামের বিধানে ইজিন কবুলের মাধ্যমে বৈবাহিক দাম্পত্য জীবনের যে সময়গুলো পার হয় সেগুলোকে বলা হয় বৈধ। আর পরক্ষণে অবৈধ বলা হয় আমাদের সমাজের সমকালীন সময়, যেটাকে প্রেম পৃথিবী কিংবা পরকীয়া বলে থাকি আমরা, সেটাকে শরীয়ত ইসলাম অবৈধ বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন বোঝার বিষয় হচ্ছে যে ভাই প্রশ্ন করেছিলেন সে ভাইয়ের প্রশ্নের কি কোনো উত্তর আছে কিনা। হ্যাঁ, অবশ্যই সে প্রশ্নের একটি উত্তর রয়েছেন আমাদের মধ্যে। আমরা ইতিহাস থেকে, হাদিস কোরআন থেকে পেয়েছি, পূর্বেকার যুগে স্ত্রীকে ব্যতি রেখেও, অর্থাৎ স্ত্রী ব্যতীত, বৈধ স্ত্রী ব্যতীত স্বামী অন্য নারীর সাথে শারীরিক চাহিদা অর্থাৎ মিলন করতে পারত। সেটি ছিল এক সমকালীন সময় ইসলামের একটি নিয়ম এরকম ছিল যে স্ত্রী ব্যতীত দাসী যাদের আছে, দাসীর সাথে তার মনিব মালিক তার কৃতদাসের সাথে এক সময় শারীরিক চাহিদা অর্থাৎ বৈবাহিক জীবনে যা হয় তা করতে পারত। এটি ছিল পূর্বেকার যুগের একটি প্রথা কিংবা নিয়ম। কিন্তু বর্তমান সমকালীন সময়ে যেহেতু দাসীর কোনো প্রচলন নেই, দাসী যেহেতু চলমান পরিবেশে ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে এই নিয়মটি বিলুপ্তি হয়ে গেছে। তো এখন কেউ যদি দাসী রেখে সে দাসীর সাথে শারীরিক চাহিদা কিংবা শারীরিক যৌন নিবারণ করার চেষ্টা করে, তাহলে এটা শরীয়ত ইসলাম নিষেধ করেছেন, কারণ এটি এখন বিলুপ্তি হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম এক সময় স্ত্রী ব্যতীত শারীরিক চাহিদা মেটানো যাইত, সেটি হচ্ছে ঘরের দাসী কিংবা কৃতদাসের সাথে মনিবরা সে চাহিদা পুরো করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা এখন এই বিষয়টা স্পষ্ট হয়ে গেলাম যে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের জন্য আমাদের বৈধ বিবি ব্যতীত, বৈধ স্ত্রী ব্যতীত
অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করলে, শারীরিক চাহিদা মিটালে সেটা জেনা হবে। এটা ইসলাম কখনো সমর্থন করে না, করবে না। এটা সম্পূর্ণ নাজায়েজ গুনাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যে ভাই প্রশ্ন করেছিলেন, হ্যাঁ তিনি হয়তো কোনো না কোনো আলেমদের জবান থেকে শুনেই এই কথাটি বলেছিলেন। তো এটির সমাধান এটি, পূর্বেকার যুগে প্রথাটা ছিল, নিয়মটি যে স্ত্রী ব্যতীত দাসীর সাথে, কৃতদাসের সাথে চাইলে জৈবিক চাহিদা পুরা করা যেত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যেহেতু এটা এখন বিলুপ্তি হয়ে গেছে, দাসীর নিয়ম নেই, প্রথা নেই, তাহলে এখন আপনাকে আমাকে সেই পথে পা দিলে অবশ্যই এটা অবৈধ জেনা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা জেনাকে অত্যন্ত ভয়ঙ্কর এক গুনাহ বলেছেন। প্রিয় যুব সমাজ, আমার যুবক যুবতী ভাই এবং বোনদেরকে বলবো, আজকে আমরা যারা বৈবাহিক জিন্দেগি ছাড়া বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, হাসরে মাহশারে প্রতিটা গুনাহ আপনার আমার বিরুদ্ধে এমনভাবে দাঁড়াবে যে প্রতিটা গুনাহ আমি নীরবে নিভৃতে যে জায়গায় করেছি সে জায়গা সহ আমাদেরকে হাসরে মাহশারে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন হবেন এবং আমাদের বিরুদ্ধে নালিশ করবেন। এজন্য আমরা আমাদের বৈধ বিবির সাথে, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমি বান্দাকে দিয়েছি, তার জন্য তার স্ত্রীকে। আপনি যখন যে জায়গায় চান আপনার বৈধ স্ত্রীকে ব্যবহার করতে পারেন, এতে শরীয়তে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, তবে 5টি জায়গায় শরীয়তে ইসলাম নিষেধ করেছেন 5টি সময় স্ত্রী সহবাস থেকে বিরত থাকার জন্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিষিদ্ধ 5টি সময়ও এখন আপনাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, মা বোনদের প্রতি মাসে একটি শারীরিক পরিবর্তন ঘটে, যেটাকে ঋতুস্রাব কিংবা মাসিক পিরিয়ড বলা হয়, সে সময় স্বামী স্ত্রী সহবাস করা শরীয়তে ইসলাম নিষেধ করেছেন। এরপরে দ্বিতীয় নাম্বার রমাদান মাসে। তৃতীয় নাম্বার হচ্ছেন নিফাস অবস্থায়। নিফাস বলা হয় সন্তান প্রসবের পর নিম্নে 40 দিন সময় পর্যন্ত মা বোনদের রক্ত প্রবাহিত হয়, সে সময়টিকে নিফাস বলা হয়। সে সময় স্ত্রী সহবাস করা নিষেধ করা হয়েছে। চতুর্থ নাম্বার, হজ ও উমরার এহরাম বাঁধা অবস্থায় স্ত্রী সহবাস করা নিষেধ করা হয়েছে। পঞ্চম নাম্বার, ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা শরীয়তে ইসলাম নিষেধ করেছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আপনার আমার জন্য বৈধ স্ত্রীকে জমিন স্বরূপ বানিয়ে দিয়েছেন, যে তুমি যেমন করে চাও তেমন করে তোমার স্ত্রীর সাথে তুমি শারীরিক চাহিদা পুরো করতে পারো। এটাতে শরীয়তে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, যতক্ষণ বৈধ পন্থায় করবা ততক্ষণ আল্লাহ তাআলা তোমার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দান করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, বোঝার বিষয় হলো এই 5টি সময় ব্যতি রেখে আপনাকে আমাকে স্ত্রী সহবাস এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কাটাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সময়গুলো থেকে বেঁচে চলার তৌফিক দান করুক এবং শরীয়তে ইসলামের সঠিক বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।